Do you want to make money online? Who don't want? In this video tutorial, I gonna discuss about 5 best freelance website for students to start freelancing today. Hey guys, this is Janamai Swift Tech. We share business idea through this channel, so please subscribe our YouTube channel and hit the bell icon. Let's get started. বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং এ জয়েন হতে যাচ্ছে, ফ্রিল্যান্সিং এ জয়েন হচ্ছে, সেখানে কাজ করা ট্রাই করছে, কিন্তু সেখান থেকে একটি ফেলিওর রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে হচ্ছে। বিশেষ করে স্টুডেন্ট এবং পার্ট টাইম বিজনেস সেকাররা অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং এ জয়েন হয়ে পার্ট টাইম আর্ন করতে চান, বা স্টুডেন্টরা আছে যারা পড়াশোনার পাশাপাশি আর্নিংটা চালিয়ে যেতে চায়। সো আজকের ভিডিওতে আমি যেই সাইটগুলো নিয়ে আলোচনা করব, মূলত 5টি সাইট নিয়ে আলোচনা করব, যেখানে দেখাবো যে একজন ফ্রিল্যান্সার অ্যাজ এ বিগিনার্স আপনি কিভাবে এখান থেকে শুরু করবেন এবং আর্ন করবেন। আপনাদের জন্য যেন আর্ন করতে ইজি হয় সেই রকম কিছু ওয়েবসাইট নিয়ে আজকে আলোচনা করা হবে, যেটির মধ্যে প্রথমেই রয়েছে ফাইবার, তারপর আছে আপওয়ার্ক, তারপর আছে গ্রু, তারপর হচ্ছে যে রাইটার অ্যাক্সেস, তারপর হচ্ছে 99 ডিজাইনস। সো এই 5টা ওয়েবসাইট নিয়ে মূলত আমি আজ ব্রিফ করব। যারা আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে সমস্যা হচ্ছে বা আপনারা লিস্টটি পেতে চান, তারা অবশ্যই জানামাই সুইফট টেকের যে ব্লগটি রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাক্সেস নিয়ে এটিকে রিড করতে পারবেন। এখানে ব্লগের মধ্যে আর্টিকেলটি সম্পূর্ণই ইংলিশে করা হয়েছে। সো যারা আউটসাইড অফ কান্ট্রি, আই মিন আদার্স ল্যাঙ্গুয়েজে আছেন, সো তারা এখান থেকে এসে এটিকে রিড করতে পারেন এবং কাজ শুরু করে দিতে পারেন। সো প্রথমে আমরা আলোচনা করব ফাইবার নিয়ে। অ্যাজ এ স্টুডেন্ট ফাইবার হচ্ছে যে একটি বেস্ট প্ল্যাটফর্ম ফর আর্নিং। কেন সেটি বেস্ট? আসলে ফাইবারে বেশি কিছু করতে হয় না। আপনার যদি একটা স্কিল থাকে, যে কোনো স্কিল হতে পারে, আসলে মার্কেটে অনেক রকমের স্কিল ক্যাটাগরি রয়েছে। যেমন আমি কিন্তু আমার আগের একটি টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম কিছু স্কিল নিয়ে, কি কি স্কিল রয়েছে। এখান থেকে আপনি ক্লিক করে স্কিলটি দেখতে পাবেন। হাউ টু স্টার্ট অন ফ্রিল্যান্সার 6 স্কিল এক্সাম্পলস। সো এখানে 6টি স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে, মূলত 6টি নয়, এখানে 6টি ক্যাটাগরির অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। আসলে আমি যদি এখানে দেখাই যে গ্রাফিক অ্যান্ড ডিজাইনে রয়েছে লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড স্টাইল গাইড। সো এইসব ধরনের যে স্কিলগুলো রয়েছে, আপনারা যদি যে কোনো একটা স্কিলে পারদর্শী হন, তাহলে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ে রয়েছে এসইও, এসএমএম। সো আমি এটাতে যাচ্ছি না, এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আপনারা এখান থেকে চাইলে অ্যাক্সেস নিয়ে ওইটাও রিড করতে পারেন, বা এখান থেকে ক্লিক করলেই আপনারা ওই পেজে মুভ হয়ে যাবেন। সো ফাইবারে আসলে আপনি যদি যে কোনো একটা কাজ জানেন, যেমন হচ্ছে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আপনি একজন এসইও এক্সপার্ট, সাব ক্যাটাগরিতে আছেন একজন এসইও এক্সপার্ট, বা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। সো আপনি এই আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে একটা আর্নিংয়ের পসিবিলিটি রয়েছে। ফাইবারে জাস্ট গিয়ে আপনি ওইখান থেকে এন্ট্রান্স এক্সামটা দিয়ে তারপরে আপনার গিগটা পাবলিশ করে দেবেন। এন্ট্রান্স এক্সামটা নিবে হচ্ছে আপনি যখন গিগ পাবলিশ করবেন, তারপর হচ্ছে আপনার একটা ইংলিশের উপরে বেসিক টেস্ট নেওয়া হবে। ওইটা খুবই ইজি, আপনারা সবাই পারবেন। আর যদি না পারেন, ইউটিউব থেকে ঘাটাঘাটি করে ওইখান থেকে আপনারা জেনে নিন কিভাবে কি করতে হয়। সো ফাইবার হচ্ছে আপনি যাবেন, আপনার স্কিলটা নিয়ে গিগ করবেন, বায়ার এসে আপনাকে এখান থেকে হায়ার করবে যে আমার এই প্রবলেমটা সলভ করে দিন, তাহলে তার বিনিময়ে আপনি যে প্রাইসটা দিচ্ছেন ওই প্রাইসে সে এখান থেকে দিয়ে দিবে। সো তারপর হচ্ছে যে আপওয়ার্ক। সো আপওয়ার্ক হচ্ছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, অ্যাকচুয়ালি খুবই জনপ্রিয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটাতে জয়েন হচ্ছে, কাজ করছে। আসলে এটাতে বলতে গেলে একটা হিউজ কম্পিটিশন হয়ে গেছে, যেখানে আপনি অ্যাজ এ বিগিনার কাজ পাবেন, কিন্তু আপনার যদি ভালো স্কিল থাকে, ইংলিশ লেভেলের স্কিল, আপনার কর্মদক্ষতাও থাকে, তাহলে আপনি এটাতে কাজ করতে বা কাজ পেতে খুবই ইজি হবে। তারপর হচ্ছে যে গুরুটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্মটা যদিও পুরনো, কিন্তু গুরুটা তেমন একটা পপুলারিটি নেই। কিন্তু যেখানে পপুলারিটি নেই সেখানে কিন্তু আসলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। গুরুটার পপুলারিটি নেই বললেও গুরুটার পপুলারিটি রয়েছে, কিন্তু ঠিক তেমন নেই আসলে যেমনটা এক্সপেক্টেড, যেমন হচ্ছে যে আপওয়ার্কের রয়েছে। সো আপনি গুরুতে কাজ পাওয়ার একটা খুবই ভালো সম্ভাবনা রয়েছে। সো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তারা এই প্ল্যাটফর্মগুলো দিয়ে শুরু করতে পারেন।
তারপর হচ্ছে যে রাইটার অ্যাক্সেস। সো রাইটার অ্যাক্সেসটা এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে যে আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন, আপনার আসলে আজকাল আমরা সবাই লেখালেখি করতে পছন্দ করি। যেমন হচ্ছে যে আমি যদি ফেসবুকটাকে ওপেন করি, ফেসবুকে ওপেন করে একটি স্ট্যাটাস দিলাম বা কোনো কিছু একটা লিখলাম, লিখে আমার অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বললাম, ব্রিফ করলাম, সেখানে একটা ভালো একটা রেসপন্স আসে বা প্রশংসা করে মানুষজন লেখাটার। সো এরকম যদি হয়ে থাকে, আপনি যদি লেখালেখিতে এক্সপার্ট হন বা আপনি বিভিন্ন গল্প উপন্যাস লিখতে পছন্দ করেন, বা হইতে পারে আপনি কোনো একটা স্কিলের উপর আপনি লিখতে পছন্দ করেন, কিভাবে আর্ন করা যায়, কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করা যায়, কিভাবে এসইও শুরু করা যায়, আপনি যদি বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন স্কিলের ক্যাটাগরিতে যদি আপনি যদি পারদর্শী হন, তাহলে লেখালেখিটা শুরু করে দিতে পারেন। এবং ট্রান্সলেটও রয়েছে, যেখানে আপনি ট্রান্সলেটও করতে পারেন, লেখালেখিটাও করতে পারেন। এটাতে আপনি এই রাইটার অ্যাক্সেস প্ল্যাটফর্মটিতে আপনি ট্রান্সলেট করতে পারবেন, যেমন প্রুফ রিডিং আছে, তারপর হচ্ছে যে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন, কন্টেন্ট স্ট্র্যাটেজিস, তারপর এরকম আসলে বিভিন্ন যে স্কিল রয়েছে, রাইটিং স্কিলের যে জবগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে যে আরেকটা প্ল্যাটফর্ম যেখানে আপনি লেখালেখি করেও প্রচুর আয় করতে পারবেন। আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রতিযোগিতা রয়েছে, কম্পিটিশন রয়েছে, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে কম্পিটিশনটা একটু কম, তাই আপনার জন্য একটু সহজ হবে যেহেতু আপনি একজন বিগিনার। তারপর হচ্ছে যে 99 ডিজাইনসটা আসলে এইখানে যত রকমের ডিজাইনিং বিষয়গুলো রয়েছে এবং ক্রিয়েটিভ বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে এটার মাধ্যমে হ্যান্ডেল করা হয়। যেমন হচ্ছে যে আপনি একজন ডিজাইনার, কিরকম ডিজাইনার হতে পারে? লোগো ডিজাইনার হতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইনার হতে পারেন, আপনি ব্যানার ডিজাইনার হতে পারেন, আপনি টেমপ্লেট ডিজাইনার হতে পারেন। বিভিন্ন প্রকার যে ডিজাইনিং স্কিলগুলো রয়েছে, যেমন আমি যদি এক্সাম্পল দেই, তাহলে আমার ওই আর্টিকেলটাতে যেতে হবে। এখান থেকে গ্রাফিক ডিজাইনে দেখুন যে কি কি রয়েছে। লোগো ডিজাইন রয়েছে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন রয়েছে, তারপর হচ্ছে যে ব্র্যান্ড স্টাইল গাইড রয়েছে, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন রয়েছে, ফ্রন্ট এন্ড টাইপোগ্রাফি রয়েছে, বিজনেস কার্ড রয়েছে, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, আইকন ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ্লিকেশন ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, ট্যাটু ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এনএফটি আর্ট। তারপর এরকম আসলে অনেক রয়েছে যেগুলো আপনি দিয়ে শুরু করতে পারেন। ইমেল ডিজাইন রয়েছে, ইমেল ডিজাইনটিও কিন্তু বর্তমানে পপুলার। সোশ্যাল মিডিয়া ডিজাইন রয়েছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনের আসলে বর্তমানে এত পরিমাণ চাহিদা রয়েছে মার্কেটে। আসলে যখন আপনি কম্পিটিশন লেভেলটা চেক করবেন বা আপনি কিওয়ার্ডটা চেক করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে, সেটার লেভেল দেখবেন যে আসলে কোথায়, অনেক হাই রয়েছে এটা। সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলো কি কি? আপনি একজন বিজনেসম্যান হতে পারে, যে বিজনেসম্যান আপনাকে হায়ার করেছে, যে আমার বিজনেস পেজ রয়েছে, আপনি সেখানে এটাকে ডিজাইন করে দেন, লোগো ডিজাইন করে দেন, ব্যানার ডিজাইন করে দেন, আমি অ্যাডভার্টাইজ করবো, অ্যাডভার্টাইজ ডিজাইন করে দেন। তো এরকম ডিজাইনগুলো হতে পারে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ভিতরে। সো আপনি যদি এগুলো দিয়ে শুরু করেন, তাহলে আশা করি যে আপনি খুব সহজেই কাজ পাবেন এবং আয় করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট এবং অ্যাজ এ পার্ট টাইম ওয়ার্ক। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।